office, and there must be many people waiting and many files waiting. I'm sorry, that's why I was making a little hurry. But nevertheless, I could not disobey the request of my very good friend, my junior friend, Mr. Fidde Ahmed, whom I like a lot. উনি যখন ফেসবুকে সেদিন একটা ছেলের সম্বন্ধে দিলেন, ওই একটু আগে মেনশন করলেন বসুন্ধরাতে, আই এম ওয়ান অফ দ্য ফার্স্ট ফিউ পিপল হু গেভ এ লাইক, এবং আমি ওর সবসময় ফলো করি এটা। আজকের যে বিষয় উদ্যোক্তা, এখন দেখেন উদ্যোক্তা অর্থ কি, এটা অনেক বড় বড় মিনিং আছে। যে উদ্যোগ নেন তিনি তো উদ্যোক্তা। এখন আমরা সব চাকরি করলাম সারা জীবন, তো আমরা কি উদ্যোক্তা না? আমরা উদ্যোক্তা। এখন নির্ভর করে আপনাদের উপরে, আমার উপর। আমি যখন আইবিএ থেকে এমবিএ পাস করলাম, আমার ফ্যামিলি কিন্তু বিজনেসম্যান ফ্যামিলি। মাই ব্রাদার পারচেজড এ দোকান, I mean shop, big shop at, I don't remember, some 300,000 or something like that at ময়মনসিংহের একদম সবচেয়ে বড় রাস্তা মোড়ের উপরে রেডি ব্রাদার্সের দোকান ছিল। ওটা কিনলেন, বললেন যে তুমি তো এমবিএ করছো, তুমি ব্যবসা এখানে শুরু করো। আমি চিন্তা করে ভাবনা করে দেখলাম এইটা আমার পোশাক, আমি এইখানে দোকানদারি করতে পারবো, বিকজ আমার দোকানদারিটা কেউ শেখায় নাই। আই লার্ন মোর অ্যাবাউট বিজনেস, ডুইং বিজনেস, বিগ বিজনেস। আমেরিকান বই পড়ছি, আইবিএতে পড়াশোনা করছি, এমনকি আমি ময়মনসিংহে দোকানদারি করবো। মাই ব্রাদার ওয়াজ ডুইং শো, মানে উনি দোকান, ওনার অনেক শপ ছিল, ওনার ফার্মেসি ছিল, ওনার কেরোসি এজেন্সি ছিল, তাই কাজে উনি ওই লাইনে চিন্তা করছেন। আমি চিন্তা করছি না, আমিও বড় ব্যবসা করবো, কিন্তু আমি উদ্যোক্ত হব, বাট আই এম ওয়ার্কিং ইন এ অর্গানাইজেশন। আই স্টার্টেড দ্যাট। অ্যান্ড একটা কি হতে হয় উদ্যোক্তা, আমি একটু অন্য লাইনে যাচ্ছি, আমি নট, এটা কিন্তু আমি উদ্যোক্তাকে আমি ডিসঅ্যাপয়েন্ট করছি না, আমারটা আমি বলতেছি। উদ্যোক্তা হতে গিয়ে আই জয়েন্ট এজ এ রিজিওনাল চিফ, I became managing director. Long before managing director, I did not take much time. আমার আইবিএতে পড়াশোনার যে শিক্ষক বলছিল যে আপনি যদি 38 বছর বয়সের মধ্যে কিছু না হতে পারো, তাহলে ভেরি লিটিল চান্স টু ডু। এটা কিন্তু আমার খুব মনের মধ্যে লাগছে। ইউ হ্যাভ টু বিকাম সামথিং উইদিন দ্য এজ অফ 38। পরে চিন্তা করলাম আমার নবী প্রফেট হযরত মুহাম্মদ গট হিজ প্রফেসি এট দ্য এজ অফ 40। তখন আমি বললাম যে স্যার 38 বলছি, একটু দুইটা তারা 40 বছর বলছে, সরি 40 বছর। তা আমি ভাবলাম যে আমি 2 বছর কমাই দিই, দেখি 38 ইয়ার্সের মতো কিছু একটা হইতে পারি কিনা। আই ট্রাইড মাই বেস্ট, আই বিকেম এ ডিরেক্টর। কারণ আমার এমডি সাহেব বুঝাইলো যে একটা কোম্পানি লাইক রন পলেনকে যদি তুমি ডিরেক্টর হইতে পারো, তাহলে তোমার ম্যানেজিং ডিরেক্টর যে না হইতে পারলে আফসোস নাই। এবং 20 বছর যদি 10 বছর তুমি ডিরেক্টর লেভেলে কাজ করতে পারো, তাহলে এইটা কিন্তু একটা ভালো সাকসেস ইন লাইফ। So I became, and today I became like that, and MD also, CEO, as you see, তিনটা বড় বড় অর্গানাইজেশনে আমি আইদার ম্যানেজিং ডিরেক্টর অর সিইও অর এমডি এন্ড সিইও করে কাজ করলাম। প্রত্যেকটাতে কিন্তু উদ্যোক্তা। When I joined ACI, I got only 2 products, 7 people in the field, and 8 crore taka a month yearly sale. When I left 22 years after, Mr. Gali was also one of my colleagues in that journey. I left the company with almost 7,000 people, including factory and all this. Left a sales turnover of 3,000 against 8 crore taka that I received. And brands, I had only 2, Savlon and Aerosol, that too also very small shares, and fantastic number of brands that I have left with ACI. এখন হয়েছে কি, তাহলে বলে স্যার আপনি তো কিছু করলেন, আপনি কি জীবনে তাহলে কি লাভটা হলো? অনেক লাভ হয়েছে। মালিক হইলেও আমি এমডি হইতাম, মালিক হইলেও আমি যে চেয়ারটাতে বসে হইলেও একটা চেয়ারে বসতাম। আমি তো দেখেছি মালিকরা আমার থেকে আরো ছোট রুমে বসে, কারণ একটা রুম বড় করার আগে চিন্তা করে 7 বার, আনটিল আনলেস হি হ্যাজ গন ইনটু দ্যাট লেভেল। বাংলাদেশে এইরকম ম্যানেজিং ডিরেক্টর আছে 100, যারা কিন্তু চিন্তাই করে না এই সারা বিল্ডিং আমার রুম, এরকম অনেক নেই, বুঝলেন না? মালিকরা কথা বলছে, যারা উদ্যোক্তা ম্যানেজিং, মানে আপনার উদ্যোক্তা বলতে কিন্তু প্রাইভেট আপনারা মনে করতেছেন, উদ্যোক্তা কিন্তু সব জায়গায় আছে, এটি হলো উদ্দেশ্য। তাতে আপনারা নিজে উদ্যোগে কাজ করেন,
চাকরি যখন করেন তখন উদ্যোগে কাজ করেন, তখন উদ্যোগ করেন, কোনো অসুবিধা নেই। এবং আপনি আনসাকসেসফুল হবেন না, আপনাকে মানে কষ্ট পেতে হবে না। উদ্যোক্তাদের বলি, বাংলাদেশে যারা বড় বড় গ্রুপ দেখছেন, তারা মোস্ট অফ দেম ডিড নট ইনহেরিট এনিথিং। ডিড নট ইনহেরিট, কার নাম বলবেন? শামসুজ্যোতি শেখ স্কয়ারের মালিক, উনি কি ছিলেন? হি ওয়াজ নাথিং, হি স্টার্টেড ফ্রম জিরো। হি ওয়াজ ওয়ার্কিং ইন এ পোস্ট অফিস ক্লার্ক, লেফট ইট, স্টার্টেড হয়েছেন। আমার মতো আপনার মতো লেখাপড়া অতটা করতে হয়। আমাদের আনিসুদ্দৌলা সাহেব, উনি উদ্যোক্তা হয়েছেন রিটায়ারমেন্টের পরে, মানে চাকরি টাকরি করে তারপরে এশিয়ার মালিক হয়েছে, চাকরি শেষ করার পরে। আমার গ্রুপ বর্তমান যিনি আছেন মেঘনা গ্রুপের জন্য, উনি খুব স্মল থেকে শুরু করেছেন। উনি নিজেই বলেন, আমার বলতে হয়, এই কোনো মিটিংয়ে উনি বলবেন যে আমি অনেক স্মল থেকে, আউট অফ জিরো থেকে শুরু করে আই ডোন্ট নো হাউ মেনি লাখস অফ ক্রোড় টাকা হি ইজ নাও ওনিং। ওনার কাছে 20টা জাহাজই আছে সাগর সমুদ্রে ঘুরতেছে, 7টা হেলিকপ্টার সার্ভিসেস আছে। আর নতুন একটা কোম্পানি খুলেছেন উনি, যেটা দিয়ে চিপস বানানো হয়, এই বটলের চিপস। ওটার ইনভেস্টমেন্ট 4,500 কোটি টাকা, and it only exports, not to speak of water, চিনি, তেল, লবণ, এগুলো তো আপনারা দেখেনি। আর এছাড়াও কিন্তু অনেক বড় বড় ব্যবসা আছে, 58টা ফ্যাক্টরি আছে, 58। এটা কিন্তু আউট অফ জিরো, ইনহেরিটেড এনিথিং ফ্রম দ্যাট। কি করেছেন ওনারা? অনেকগুলি বললেন, আই ওয়াজ টেকিং নোট। খুব ভালো কথা বলছে গালিব, যে স্টে ফোকাস, গো ডিপ, হার্ড ওয়ার্কিং বলেছে, অনেকেই অনেক কথা বলেছেন। আই ডোন্ট ওয়ান্ট টু রিপিট বিকজ উই আর অল দেয়ার। আমার দৃষ্টিতে যেটা আমি মনে করি, আর নলেজ, আপনি যখন উদ্যোক্তা হয়ে কিছু করতে চান, জ্ঞান আহরণ করেন। আমাদের চেয়ারম্যান স্যার স্টার্টেড কেয়ারিং, মানে অন্যের তেল মানে নিয়ে বিক্রি করে করে কিন্তু চক বাজারে উনি শুরু করছিলেন। বাট উনি বসে বসে চিন্তা করছিলেন যে এখানে তেলের ফ্যাক্টরি করলে অনেক সুবিধা হবে। ব্যাংক এসে দৌড়াদৌড়ি এটা সেটা করে অনেক লার্নিং করে স্টার্টেড উইথ দ্যাট, এন্ড দে আর ওয়ান আফটার আনাদার। তেলের সাথে চিনি, চিনির সাথে ওয়াটার, ওয়াটারের সাথে একটার পর একটা উনি করে গেছে। তার মানে কি নলেজ কেমনে করবেন, এটা কিন্তু আপনার নিজের উপর। আপনি বলতে পারেন স্যার আমার তো জ্ঞানে কোলায় না, তাহলে ভাই চাকরি করেন না, আপনি এটার মধ্যে দরকার নেই। আসলে ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে। আপনি যদি এটা না কোলায়, তাহলে বরং ওই চাকরিটা অনেক ভালো, অত সুন্দর নয় যে গালিব সাহেবরা অনেক বড় হয়েছে, ওনারা সবাই বড় হয়েছে, হইতে পারে, অসুবিধা। তারপরে কি অনেকেই বলে হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং সবাই কে করে? রিক্সাওয়ালা সবচেয়ে হার্ড ওয়ার্কিং। অনেক বকে রোদের মধ্যে মানুষ নড়তে পারে না, তারপর এই কি হয়েছে? হার্ড ওয়ার্কিং না, ওয়াইজ ওয়ার্কিং করতে হবে, কাজটা করতে হবে ওয়াইজলি। বুঝতে পারছেন না? এই যে দেখেন, আমার কিন্তু অফিসও আছে আমার এখানে ঢাকা ইউনিভার্সিটি আসতে সবসময় ভালো লাগে। আমি ঢাকা ইউনিভার্সিটি অনেক বছর পড়াশোনা করছি, আর পাশের বিল্ডিং এ আমি অনেকদিনই ছিলাম। কাজে এখানে আসতে তো সবসময় ভালো লাগবে। এই দিস ইজ দি মেবি 10th টাইম দ্যাট আই এম স্ট্যান্ডিং ইন দিস ডায়াস এখানে। হ্যাঁ, এখানে ঢাকা ইউনিভার্সিটি মানে আমার নিজের ইউনিভার্সিটি। যখন শুনি একটা ছেলে ঢাকা মেয়ে ঢাকা ইউনিভার্সিটি পড়ে, মানে আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে যে আমি ওইখানে বসতাম আগে এবং আমি এইসব লেকচার শুনতাম। আর অফকোর্স ব্যবসা করতে অনেক ফারসাইটনেস থাকে, এটা কিন্তু সাধারণ হবে না। ফারসাইটনেস আপনি কিভাবে করবেন? ওই যে নলেজ গুলা করে, নলেজে মানে ফারসাইটনেস। এখন নলেজ কেমনে করবেন? আপনি অনেক পড়াশোনা করে, অনেক নলেজ সার্চিং করে। একজন কে বলতেছিলেন যে আমি, আমাদের স্যার বলতেছিলেন যে আমি অনেক সারা সকালে খবরটা রাখি। এটা কিন্তু অনেকই। আমার ওয়াইফ, আমি তো সকাল 9টার দিকে বাসা থেকে বেরোই, 10টার মধ্যে আমার অফিস। আমার ওয়াইফ 7টার সময় উঠে পড়ি, এই আরেকটু ঘুম নেই আমার থামাইতে পারে। কারণ কি, 7টার সময় টিভিতে কিন্তু নিউজ দেওয়া শুরু করে। আমি 1 ঘন্টা টিভিটা ব্রাউজ করি, তারপরে 10 থেকে 15 মিনিট পর্যন্ত একটা পত্রিকা অ্যাটলিস্ট আমি দেখি, টু গেট মাইসেলফ আপডেটেড। বিকজ আমার অনেক কিছু জানতে হয়, আজকে তেলের দামটা কেমন বৃদ্ধি কিনা, আমার গমের দামটা বৃদ্ধি কিনা, কারণ ওটার উপরে আমার ডেইলি কিন্তু তেলের দাম নির্ভর হয়। আর আমরা তো তেল 2-4টা বেচি না, thousands of tons every day we have to sell. And আমাদের কিছু সেল আছে আপনাদের জন্য, কিছু আছে আমাদের ট্রেডারদের জন্য। কাজে 2 রকম চিন্তা করতে হয়, চিনিরও একই অবস্থা, গমেরও একই অবস্থা। তো নলেজ সার্চ করবেন এইভাবে। আরেকটা কথা বলি যে আপনাদের যে
নলেজ সার্চে আমি প্রায় বলি যে মেরিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো মেরিটটা যে দিচ্ছে না, আমার আর এই রিক্সাওয়ালাটার একটু আগে আসলাম, দেখলাম কোনো ডিফারেন্স দেখলাম। ওরা আমার মতো 4টে হাত পা লম্বা, আমার কত, আমার চেয়ে সুন্দর অনেক আছে, কিন্তু এক জায়গায় ডিফারেন্স ইজ দ্য মেরিট। মেরিট ডিফারেন্সিয়েট ম্যান টু ম্যান। এই যে বলে না রিক্সাওয়ালার সাথে ভাই ঝগড়া করেন, আমার মা বলতো যে রিক্সার সাথে ঝগড়া করো না, ও যদি তোমার মতো বুদ্ধি থাকে তো তুমি ওই রিক্সা চালাইতো না, তোমার মতো রিক্সা উঠে পারে। এই জন্য রিক্সাওয়ালার সাথে দামাদামি করেন না, যা চাইলে একটু দিয়ে দিই। ওর মেরিট নাই, এর মধ্যে আবার ওর ক্ষুধা আছে, কষ্ট লাগে, এই মানে হার্ড ওয়ার্কিং, এগুলা। এই মেরিটটা কিন্তু আল্লাহ পাক নিজে দিয়ে থাকে। কাজেই ঘুরে ফিরে কিন্তু সব ঘুরে গিয়ে ওইখানে গডস একটা কিন্তু হেল্প লাগবে আপনাকে। তারপরে যেটা লাগবে, আমার লাস্ট ওয়ান ইজ দি অ্যাডাপ্টিভিটি। প্রত্যেকটা জিনিসের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। আমাদের না খাপ খাইতে পারে না। বিয়ে করছে, ওই মেয়ে মা করতেছিল, ও মাই করতেছে, মানে মার সাথে আছেন, বউয়ের সাথে আছেন। আবার বউয়ের সে এমন জিনিস পাইছে যে আর কোনো কথা নাই, এবার আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু পাইয়ে গেছিল রসগোল্লা, এখন আমার মা বাপকে উঠতেছে। এইটা না, ব্যালেন্সিং, অ্যাডাপ্টিবিলিটি। ইয়েস, মাদার ওয়াজ ইম্পর্টেন্ট, স্টিল ইম্পর্টেন্ট, ওয়াইফ হ্যাজ কাম ইকুয়ালি ইম্পর্টেন্ট, এন্ড শি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তো এই ব্যালেন্সিংটা যে ভালো রাখতে পারবে, সে সংসার জীবনে ভালো করবে। আর অ্যাডাপ্টিবিলিটি উইথ দ্য সিচুয়েশন, ব্যবসা বাণিজ্য এর সঙ্গে যে করবে, সেটাই সে ভালো করতে পারবে। এই বলে এটা আমি সবসময় মনে করি। আরেকটা বলেন যে আপনারা লেখাপড়া করে এটা করতে পারবেন, ওইটা করতে পারবেন। ইভেন চাকরি জীবনেও কিন্তু সার্টিফিকেটগুলো খুব বেশি এটা কাজ হয় না। আমাকে কোথায় যেন নর্থ সাউথে আমি কয়েকদিন পড়াইতে গেছিলাম, আমি অন্যান্য ইউনিভার্সিটিতে রেগুলার কোর্স করেছি, মানে অ্যাজ এ অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি। নর্থ সাউথে আমাকে জোর করে দিছিল। তো আমাকে সে বলে যে ভাই একটা ডিন সাহেব বলে যে আপনার অফিসে, ডিন সাহেবের অফিসে বলছে একটা সিবি লাগবে আর সার্টিফিকেট লাগবে। আমি কই সিবি, এটা তো আমি জীবনে কোনো তৈরি করি নেই, আর সার্টিফিকেট তো ভাই বলতে পারবো না। আমার কাছে SSC সার্টিফিকেট আছে, কলেজে পাস করেছিলাম, ঢাকা কলেজে, আর যাই নাই কোনোদিন। ইউনিভার্সিটি বিশ্বাস করেন স্যারদের কিছু ঘুরি নাই, ওইখানে গিয়ে অনেক ঝামেলা আছে আমি দেখছি। ওই যে ইয়েতে অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাকাল্টি, IBA সার্টিফিকেট, IBA থেকে একটা শফিউল্লাহ স্যার একটা মার্কশিটের মধ্যে সই করে দিয়েছিল, কোনটাতে A, কোনটাতে B, কোনটাতে C, he has completed। এরপর আর কিছু লাগে না, কারণ ওইটা থেকে আমার একটা বই বেরিয়েছিল যে কারা কারা MBA বেরিয়েছে, ওইটা থেকে আমার চাকরি হয়েছিল। চাকরি হওয়ার পরে একটা থেকে আরেকটা, আমি যখন রন পলেন থেকে যমুনায় যাই, তখন যমুনার চেয়ারম্যান সাহেব আমার পিঠে হাতায়, আপনি আমার ভাই, আপনি আমার অমুক, আপনি আমার তমুক, জয়েন করেন। গেলাম, ওখানে হালাল সাবান 100 ভাগ হালাল সাবান করলাম, অ্যারোমেটিক, তাই ওখানে গিয়ে প্যাগাসাস করলাম। এই দেখে ACR চেয়ারম্যান সাহেব বাসার থেকে উঠায় আমার নিয়ে এসে শেরাটনে এনে ডিনার করায়, আমার হাতে ধরে কয়েক ভাই তুমি আমার এনে জয়েন করো। আমি স্যার না হাত ধর, কয়েক যেন তোমার রিকোয়েস্ট করতেছে, আমি ওখানে আসলাম। ওইখান থেকে তো আর আকিজে যে গেছি, এটা তো ইতিহাস, এটা আর বলে লাভ নেই। The kind of salary increment, the kind of everything, nobody can get away out of it. Now আমি এখানে জয়েন করেছি। তো কাজে এই সার্টিফিকেটগুলো কোথায় আছে বলতে পারবো না। সার্টিফিকেটগুলো আমি প্রায়ই বলি ছেলেদেরকে, যখন জয়েন করে নতুন, তোমাদের সার্টিফিকেট নিয়ে কোনো গর্ব করো না, তুমি IBA-তে পাস করছো, অমুকে পাস করছো, অমুকে। সার্টিফিকেটগুলো ছিঁড়ে ফেলায় দাও, চাকরি একটা পাইছো, এটাই দরকার ছিল, একটা সার্টিফিকেট, চাকরিটা পাওয়া। আফটার দ্যাট এভরি ডে ইউর ওয়ার্ক ইজ সার্টিফিকেট। সো এটা কিন্তু আপনার চাকরির ক্ষেত্রেও আর ব্যবসার ক্ষেত্রে থেকে বলে ভাই যে ভালো হয়েছে, একজন বলতেছে আমার বাড়িতে কিছু চাল আছে, বাড়িতে আমার অনেক মানে আমার প্যারেন্টাল, আমার নিজের রাখা অনেক জমি জমা আছে, এতিমখানা আছে, ওই এতিমখানাতে জমিগুলো সাপোর্ট, ধানগুলো সাপোর্ট করে। তো এক লোক ওখানে বলতেছে এই চালটা নেন, চালটা কেমন হইবে, খুব ভালো হইবে। আরে মিয়া, এটা তো ওই যে ম্যাগনা কোম্পানির যে CEO সাহেব, উনি নিজে খায় না। এবার গ্রামের বাড়িতে বসেছে, হোয়াট এ মার্কেটিং, মানে সে আমার এখন চাউলের মধ্যে বেঁচে দিচ্ছে, বুঝছেন না? মানুষ বেচার হলে অনেক জায়গায় বেচতে, যে বুদ্ধি থাকলে বেঁচে। আমি ওদের দিকে এইবার গিয়ে তুলে থাপ্পড় দেবো যে আমার নাম কয়ে চাল দিচ্ছে বাজিল। তো এইরকম আর কি ঘটনা। আপনারা উদ্যোক্তা হওয়ার জন্য কোনো ইয়ে লাগে, কিছু ব্রেন লাগবে। আর এইটাও আমি বিশ্বাস করি যে অনেক অর্থ না থাকলে সে উদ্যোক্তা হতে পারে। কোথার থেকে যেসব ইতিহাস শুনি, আমি তো যেমন এই ব্যাংকের চেয়ারম্যান সাহেবের শুনি, আকিজ সাহেবের গল্প শুনি, আউট অফ নাথিং দে হ্যাভ ডান। বাট ওয়ার্ল্ড ইজ চেঞ্জ, এখন তো চেঞ্জ হয়েছে। এখন ধরেন সবচেয়ে বড় চেঞ্জ হয়েছে ইনফরমেশন পাস। ওই যে বল না, আজকে তো মাছের দাম নাই, চাষা ওই ডিমান্ড নাই, এখন কিন্তু খবর আমি পাই ঢাকার থেকে,
এই যে ইলিশ মাছের দাম কত, আগে কইতে দাম নাই তো দিয়ে দাও এরকম। এখন আবার আরেকজন কয় না ইলিশের দাম আছে, আজকে তো মার্কেট খুব ভালো, দিস না, বুঝছেন না? এই যে তিনটা ইনফরমেশন নিয়ে নিতে পারে 1 মিনিটের মধ্যে। কাজেই এই যে একটু পরিবর্তন হয়েছে। ফাইনালি আমি বলি যে আপনাদের হার্ড ওয়ার্ক, ভালো ইচ্ছা, ভালো একটা কম্পেনিয়ান। আমাকে প্রায়ই বলে মানুষ যে আপনি এত এত কিছু করলেন কেমনি। আমি বলি যে একটা তো আমি বলি যে অ্যাক্ট অফ গড, এটা সবার জন্য, আপনাদের সবার জন্যই। আমি এখান থেকে অফিসে যেতে পারবো কিনা এটা আল্লাহর নির্ভর করতেছে, বাট একটা মোস্ট ইম্পর্টেন্টলি কম্পেনিয়ান থেকে কি আমার যে কলিগরা আছে, এই আজকে এখানে একজন আছে, আরও কেউ হয়তো অনেকজন আছে আমার, এরা কিন্তু আমাকে অনেক সাহায্য করে। যখন আমি বলেছি যে এটা করেন, র্যালি পেটে এইভাবে করেন, ওনারা সুন্দরভাবে করে এবং বাই দ্যাট ওয়ে দে হ্যাভ গ্রোন, আই হ্যাভ বিন সাকসেসফুল। So there are such all people and you will have to accept people with you. I wish you all the best. আমার একটু তারা আছে, অফিসে অনেক জিনিস ফেলে রেখে আমি আসতে চেয়েছিলাম, উনি আবার ফোন করেন যে চলে আসেন। আমি দেখলাম যে আমি আগে এগ্রি করেছি, আমি এগ্রি করে কোনো জায়গায় যাই না, এটা খুব কম হয়, বাট আই অলওয়েজ লাইক টু কাম টু ইউ। থ্যাংক ইউ সো মাচ, আই উইশ ইউ অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।